হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই গ্রাফিক ডিজাইন শিখতে চান, এমন মন মানসিকতা নিয়ে আমার এই ভিডিওটি দেখতেছেন। তো আমি একজন গ্রাফিক ডিজাইনার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তো আমার গ্রাফিক ডিজাইন, আমি মূলত গ্রাফিক ডিজাইন করে আসতেছি 2017 সাল থেকে, অর্থাৎ প্রায় 5 বছর ধরে। তো আমার এই 5 বছরের গ্রাফিক ডিজাইনের বিভিন্ন অভিজ্ঞতা এবং বিভিন্ন বাধার সম্মুখীন যেই বিষয়গুলো আমার সাথে ঘটেছে, সেই বিষয়গুলি আমি আমার চ্যানেলে শেয়ার করার চেষ্টা করব। এতে আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। তো আমি এটা বলবো না যে আমার এই চ্যানেলে যে আপনি সবসময় দেখলে, প্রত্যেকটা ভিডিও দেখলে আপনি একজন প্রপার গ্রাফিক ডিজাইন হয়ে যাবেন, এরকম কথা আমি বলবো না। তো আমি চেষ্টা করব আমার চ্যানেলে যে ভিডিওগুলি পাবলিশ করব, যে ভিডিওগুলি দিব, এখান থেকে যদি আপনারা ভিডিওগুলি দেখেন তাহলে কিছুটা গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন। এবং যদি আপনারা অতিরিক্ত মনোযোগী হয়ে বা খুব আগ্রহ নিয়ে দেখেন ভিডিওগুলি, তাহলে আমি মনে করব যে একটা ভালো কিছু আশা করা যায়। তো আসলে গ্রাফিক ডিজাইন শিখতে গেলে আমাদের কি কি দরকার? তো প্রথম হলো আমাদের মেধা লাগবে, মেধা। তারপর আপনার ধৈর্য লাগবে, এবং কিছু কাজের মানে এক্সটার্নাল কিছু কাজ করতে হবে, যেগুলি আপনার মেধা বলা হয়। যে আপনি কিছু উদ্ভাবনী শক্তি থাকতে হবে। গ্রাফিক ডিজাইন হলো এরকম একটি, গ্রাফিক ডিজাইনের মূলত আর্ট করা, আর্ট মানে তো গ্রাফিক ডিজাইন। তো আপনি গ্রাফিক ডিজাইনে মূলত যে বিষয়গুলি হয়, যে ফটো এডিটিং, তারপরে বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, তারপরে এরকম লোগো ডিজাইন, এই কাজগুলি তো মূলত গ্রাফিক ডিজাইন হয়ে থাকে। তো এই গ্রাফিক ডিজাইন করতে গেলে আপনার দুইটা সফটওয়্যার সম্পর্কে খুবই ভালো ধারণা থাকতে হবে, এবং আরও অন্যান্য কিছু সফটওয়্যার আছে সেগুলি মূলত তুলনামূলক একটু কম ধারণা থাকলেও প্রবলেম হয় না। তো দুইটা সফটওয়্যার কথা আমি বলতেছি। এটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলিস্ট্রেটর। তো অ্যাডোবি ইলিস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ যদি আপনার মানে খুব ভালো ধারণা থাকে, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন। তো এর জন্য আপনার একটি কোর্স করা দরকার বা কারো অধীনে থাকা দরকার। আপনি যদি নিজে নিজে কাজ শিখতে চান তাহলে অনেক ডিফিকাল্ট হয়ে যায় বা অতটা আগ্রহ থাকে না। আগ্রহ, এই কাজটা মূলত আগ্রহের উপর ডিপেন্ড করে। আপনার যত আগ্রহ থাকবে বা আপনার ইচ্ছাশক্তি, শেখার ইচ্ছাশক্তি যত প্রবণতা থাকবে, আপনি তত কাজটি ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন। আর যারা নতুন ইউটিউবার, যারা নতুন গ্রাফিক ডিজাইন করতে চান বা গ্রাফিক ডিজাইনে আসতে চান, তাদের জন্য আমি বলবো যে আপনাদের জন্য পথটা কিন্তু সুগম নয়, দুর্গম পথ। কারণ নতুনদের জন্য খুবই প্রতিযোগিতামূলক বর্তমান মার্কেট প্লেসগুলো। ফাইবারকন, ফ্রিল্যান্সারকন, আপওয়ার্কন, প্রত্যেকটি সেক্টরে আপনার প্রচুর প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। তাই ভালো কাজ জানলে, স্কিল যদি আপনার ভালো থাকে, তাহলে আপনি অবশ্যই পারবেন, এটা আশা করা যায়। তবে অনেক ধৈর্য থাকতে হবে। প্রথম গ্রাফিক ডিজাইনের অর্থ হলো ধৈর্য। আপনার দেখা গেছে কাজ শিখলেন, প্রপার ওয়েতে কাজ শিখলেন, অনেক ভালো কাজ পারেন, কিন্তু মার্কেট প্লেসে আসে আপনি প্রথম 2-1 মাস কোনো কাজ পেলেন না। তাই বলে আপনার ধৈর্য হারা হওয়া যাবে না। আপনাকে লেগে থাকতে হবে। লেগে থাকলে একটা সময় দেখবেন আপনি ভালো একটা পর্যায়ে চলে আসছেন। তো আমি যখন আমার কাজ শিখি 2017 সালে, তখন কোয়াডাটাস বাংলাদেশ থেকে কাজ শিখেছিলাম। তো সেখানে আমি কাজ শিখা অবস্থায় একটি ক্লায়েন্টের কাজ পাই। উনি আমেরিকান ক্লায়েন্ট ছিল। তো ওনার কাজটা কমপ্লিট করি, মাত্র $8 ছিল, যা খুবই সামান্য। তো ওই কাজটা করার পরে আমি 5 স্টার রিভিউ পাই এবং ভালো কমেন্টস করে। তো এতে করে তারপরে আমি 1 মাস পরে আরও 6টা কাজ পাই একটা ক্লায়েন্টে। উনি আমেরিকার একটা মহিলা ছিল। তো এই বিষয়গুলিতে আমি কাজ করেছিলাম এবং কাজ কিভাবে হ্যান্ডেল করেছি, কিভাবে কাজ আপনার সাবমিট করেছি, এই সবগুলি বিষয় আমার চ্যানেলে দেখাবো। আমার ফাইবার অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, সবগুলি কাজের ভিডিও করে আমি আপনাদের দেখাবো। তাহলে আপনাদের কিছু একটা সুবিধা হবে, তো আশা করি। তো আমার চ্যানেলটা যারা দেখতেছেন, যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আমি যখন যে বিষয়ে ভিডিও দিব, তো আপনারা সাথে সাথেই সেই বিষয়গুলি জানতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।